আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র সমাজ যেভাবে নামছে রাস্তায় কাজে। দেখতে পাচ্ছেন দেশ সংস্কার করতেছে, সবাই কাজে নেমে গেছে, সবাই কিন্তু এখানে স্টুডেন্ট। সবাই দেখতে পাচ্ছেন দেশের প্রতি কতটা ভালোবাসার টান থাকলে আজকে ছাত্রছাত্রীরা এই পরিবেশে আসতে পারে। সব কিছু সংস্কার করতেছে বাংলাদেশ। আর বাংলাদেশের প্রতি যে মানুষের এত পরিমাণ টান ছিল, এতটা ভালোবাসা ছিল, এটা দেখলেই বোঝা যায় সবকিছুতে। কত সুন্দর শৃঙ্খলা ভাবে ছাত্রছাত্রীরা রাস্তার কাজ করতেছে, এগুলো দেখলে আসলেই মনটা ভরে যায়। আমরা এতদিন জানতামই না আমাদের দেশের প্রতি আমাদের এতটা ভালোবাসা। এই শহর আমাদের, দায়িত্ব আমাদের, আমাদের ঈশ্বর দিয়ে আমাদের অহংকার। এখানে দেখতে পাচ্ছেন যত ছেলেপেলেগুলো দেখতে পাচ্ছেন, সবাই এখানকার সবাই স্টুডেন্ট। কোনো দলীয় কাজকর্মে এখানে কোনো সংস্কৃতি হচ্ছে না, সবাই স্টুডেন্ট। আর যার যা সামর্থ্য আছে সেটা ব্যবহার করে নেমে পড়তেছে। ওই যে বড় ভাই আছে আমাদের, এখন ড্রোন দিয়ে এখন আপাতত শুট নিচ্ছে। আমরা ব্লগের ড্রোনের শুট দেখতে পাবো ইনশাল্লাহ। এখন দেখতে পাচ্ছেন কতগুলো স্টুডেন্ট মিলে সুশৃঙ্খল ভাবে এখানকার দায়িত্বগুলো পালন করতেছে। এখানে কোনো জ্যামজট নাই, আসলে খুবই সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতেছে স্টুডেন্টরা। দেখতে পাচ্ছেন খুব দায়িত্বপূর্ণভাবে দায়িত্ব পালন করতেছে। দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া সব সুশৃঙ্খল ভাবে যাচ্ছে। অসম্ভব, সাধারণ স্টুডেন্টরা কখনোই সাধারণ আইন বহির্ভূত কোনো কাজ করতে পারে না, করতে পারে না অবশ্যই। এই শহর আমাদের, এই শহর আমাদের, এই দেশ আমাদের, এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এভরিওয়ান, সামনে দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যাতে কোনো গাড়ি চলাচলে কোনো সমস্যা না হয়। কারণ সামনে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন সেখানটায় লেখা হচ্ছে শহর আমাদের, দায়িত্ব আমাদের, আমাদের ঈশ্বর দিয়ে আমাদের অহংকার। আমাদের দেশটাকে সুন্দর রাখার দায়িত্বও আমাদের। সো কেউ ঘরে বসে না থেকে সবাই সবার মতো চেষ্টা করব যাতে আমাদের দেশটা সবসময় সুন্দর থাকে। এখন যে কথাটা শুনতে চাই সেটা হলো স্টুডেন্টরা যে এত কষ্ট করে রাস্তায় নামছে, রাস্তার এত সুন্দর সুশৃঙ্খল পরিবেশটা রাখছে, এটার উদ্দেশ্যে কি বলবা? প্রথমত শুরু থেকেই আপনারা সবাই দেখে আসছেন যে আসলে স্টুডেন্টরা এই বিপ্লবের জন্য কি কি করেছে এবং কি কি করেনি। অনেক কিছু করছে, হ্যাঁ, করেনি বলতে এটা কিছুই না এখানে, ঠিক আছে। আসলে তো স্টুডেন্টরা, আমরা ঈশ্বরদীর যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলাম। তো এভরিওয়ান, এখন আমরা চলে আসলাম বাংলাদেশের সেরা কয়েকটি রোস্টারের মধ্যে একজন রোস্টার, তিনি আমারই বড় ভাই, তিনিও একজন স্টুডেন্ট। তো তিনিও এখানে আসছে আমাদের সহযোগিতা করার জন্য। তো আমরা এখন তার কাছ থেকে কিছু শুনবো, তো দেখা যাক তিনি কি বলেন। ভাইয়া কিছু বলেন। কিছু কিছু ওয়াই ম্যান, কিছু কিছু বলেন, আমাদের স্টুডেন্টের উদ্দেশ্যে কিছু বলেন। এখন স্টুডেন্টরা হচ্ছে আগামী প্রজন্ম। এখন এরা যেভাবে দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করলো, এখন আবার চেষ্টা করতেছে নিজ নিজ শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সুন্দর দেশ গঠন। এটা অ্যাপ্রিসিয়েট করার মতো একটা কাজ। সো এই জন্যই আমি আসছি বাসায় থেকে তাদের সাথে যোগ দিছি এই ভালো কাজের সাথে একটু নিজেকে যুক্ত করার জন্য। আর এটা আমাদেরই কাজ, আমাদের সবারই আমাদের দায়িত্ব নিতে হবে নিজ নিজ শহরটাকে পরিষ্কার করে এভাবে সুন্দর একটা দেশ গঠন করা। এই দায়িত্বটা আমাদেরই নিতে হবে, আগামী প্রজন্মকে দেখাইতে হবে যে এই প্রজন্ম তাদের জন্য এটুকু করে গেছে। অবশ্যই।
আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলার, শেষ কথা একটাই যে আমরা স্টুডেন্টের ভদ্রতা বজায় রাখবো। স্টুডেন্টরা যেমনভাবে চলাচল করে তার বাইরে আমরা কোনো কিছু করব না, যাতে আমাদের স্টুডেন্টের মানে মান সম্মান বা কোনো কিছুর ক্ষতি হয়। তো এই বলে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাই একটু টাটা দিয়ে দেন, বাই, বিদায় বান্ধবী। বিদায় বাংলাদেশ। এবং মাঠের থেকে আজকে আমাদের এই পাশে যদি আমরা দেখাই, তাহলে এই পাশে চলছে হচ্ছে ট্রাফিক কন্ট্রোলিংটা চলতেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর কন্ট্রোলিং চলছে যেটা দেখলাম। হ্যাঁ হ্যাঁ, এবং এই পাশে হচ্ছে জাতির উদ্দেশ্যে সামাজিক যে আর্টিস্টরা আছে সেই দিক নির্দেশনাগুলো ওখানে লিখতেছে। যেমন ওখানে এখন লেখা হচ্ছে ইটস টাইম টু চেঞ্জ, এখন পরিবর্তন হওয়ার সময় চলে এসেছে। ঠিক আছে, তো আমাদের পরিবর্তন হতে হবে। আমাদের স্টুডেন্টরা যে বিপ্লবটা নিয়ে এসে দিল, এটা এর ক্রেডিট শুধু স্টুডেন্টদের একার আমি নেব না বা দেব না, কারণ আপনারা যারা গুরুজন ছিলেন, আপনারা যারা বাসায় ছিলেন, তাদের দোয়াতে, তাদের মোনাজাতে, তাদের সাপোর্টে সকল কিছু মিলিয়ে এই বিপ্লবটা আমরা অর্জন করতে পেরেছি, যেটাকে বলা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। ঠিক আছে, তো ইটস টাইম টু চেঞ্জ। ইনশাল্লাহ উই স্টুডেন্ট, উই উইল চেঞ্জ দ্য বাংলাদেশ অ্যান্ড উই উইল রিপ্রেজেন্ট আওয়ার বাংলাদেশ অ্যাজ এ পিওর বাংলাদেশ, ইনশাল্লাহ। অবশ্যই অ্যাজ এ পিওর বাংলাদেশ, অ্যাজ এ স্টুডেন্ট। তো এভরিওয়ান, এখন আমরা চলে আসলাম বাংলাদেশের সেরা কয়েকটি রোস্টারের মধ্যে একজন রোস্টার, তিনি আমারই বড় ভাই, তিনিও একজন স্টুডেন্ট। তো তিনিও এখানে আসছে আমাদের সহযোগিতা করার জন্য। তো আমরা এখন তার কাছ থেকে কিছু শুনবো, তো দেখা যাক তিনি কি বলেন। ভাইয়া কিছু বলেন। কিছু কিছু ওয়াই ম্যান, কিছু কিছু বলেন, আমাদের স্টুডেন্টের উদ্দেশ্যে কিছু বলেন। এখন স্টুডেন্টরা হচ্ছে আগামী প্রজন্ম। এখন এরা যেভাবে দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করলো, এখন আবার চেষ্টা করতেছে নিজ নিজ শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সুন্দর দেশ গঠন। এটা অ্যাপ্রিসিয়েট করার মতো একটা কাজ। সো এই জন্যই আমি আসছি বাসায় থেকে, তাদের সাথে যোগ দিছি এই ভালো কাজের সাথে একটু নিজেকে যুক্ত করার জন্য। আর এটা আমাদেরই কাজ, আমাদের সবারই আমাদের দায়িত্ব নিতে হবে নিজ নিজ শহরটাকে পরিষ্কার করে এভাবে সুন্দর একটা দেশ গঠন করা। এই দায়িত্বটা আমাদেরই নিতে হবে, আগামী প্রজন্মকে দেখাইতে হবে যে এই প্রজন্ম তাদের জন্য এইটুকু পড়ে গেছে। অবশ্যই শেষ কথা একটাই যে আমরা স্টুডেন্টের ভদ্রতা বজায় রাখবো। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।